আমরা থাকি প্রবাসে বিউটিফুল মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি দেখিয়া অনেক খুশি হয়েছি। এরপর মসজিদের সম্মুখে অর্থাৎ নিচ থেকে উঠে দুইটা ভবন পৃথক হয়ে গেছে, মসজিদ থেকে টোটাল সেপারেট আরেকটা ভবন। আমরা যেন এই মসজিদ থেকে এই পাঠাগার আছে, এখানে অনেক কিছু আছে, এগুলো থেকে যেন আমরা নাগরিক সুযোগ সুবিধা নেই। এটা যে একটা সৌন্দর্য, এটা যে একটা ভেরি বিউটিফুল, আমরা থ্যাংক ইউ দিয়ার। আমি একজন বহুত পুরানা প্রবাসী। আমি থাকি বারিহাম, যেই টাউনে গেছিলাম ওই টাউনে এখনও আছি। আমরা থাকি প্রবাসে, কিন্তু আমাদের প্রাণটা এই বাংলাদেশে হইতে পারবা, ঢাকাতুন হইতে পারবা, গোলাপগঞ্জ হইতে পারবা। আমরা যে আজকে আমি ওদিকে ফার্স্ট ইয়ার ফ্রম গোলাপগঞ্জ টু ঢাকা দক্ষিণ দেখলাম যে অনেক মানুষের কেন জমজমাট। আমি গাড়িটা হাড়া হরিয়া আইলাম, আইয়া দেখলাম যে একটা মডেল বিউটিফুল মসজিদ নির্মাণ করা হয়েছে। আমি দেখিয়া অনেক খুশি হয়েছি, আমার দিলটা এত বড় হয়েছে, আমি খুব খুশি হয়েছি। এটা যে একটা সৌন্দর্য, এটা যে একটা ভেরি বিউটিফুল, আমরা থ্যাংক ইউ দিয়ার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে এইরকম একটা মসজিদ বানাইছেন। থ্যাংক ইউ ফর আওয়ার প্রাইম মিনিস্টার। She work hard to make this modern masjid, and I know she making some other modern masjid all over the Bangladesh. It's a beautiful, it's our religious place, and we are religious place, and we congregation we thanks Prime Minister. And আমি একজন প্রবাসী, আগে যে বলছি যে আমরা মসজিদগুলো খুব ভালো হয়, আমরা সবসময় দেশ হয়, আমরা দেশের ভালো চাই, দেশের উন্নত চাই। আসলে এটা একটা কমপ্লেক্স, মসজিদ কমপ্লেক্স। এখানে নামাজের ব্যবস্থা আছে, নিচতলায় গ্যারেজের ব্যবস্থা আছে, নিচতলায় হেফসখানা আছে, নিচতলায় আমাদের সেল সেন্টার আছে, বুক সেল সেন্টার আছে, তারপর অডিটোরিয়াম আছে, সেখানে মিনিমাম 200 লোকের কনফারেন্স করার মতো একটা অডিটোরিয়াম আছে, কিচেন রুম আছে। তারপরে মৃত ব্যক্তিদের গোসল করার, যেটা সাধারণত আমাদের কোনো মসজিদে নাই, এই বাংলাদেশে প্রথম এই মডেল মসজিদে সেই ব্যবস্থাটা করা হয়েছে। মৃত ব্যক্তিদের গোসলখানা জানাজা দেওয়া ব্যবস্থা এখানে করা আছে। এটা হচ্ছে নিচতলার গাড়ির পার্কিং সহ। এরপর দোতলা এসে আপনার এখানে আমাদের মসজিদ উঠেই দেখতে পেয়েছেন। আমরা এখানে সামনের যে সৌন্দর্য, এই যে সামনে সাহানা, উঠেই দোতলায় মসজিদ, দুই সাইডে দুইটা অজুখানা আছে, ডাইন সাইডে বাম সাইডে ওয়াশরুম। তারপরে তৃতীয় তলায় আমাদের নামাজের ব্যবস্থা, সেখানে মহিলাদের আলাদা নামাজ কক্ষ আছে, অজুখানার সেখানে ব্যবস্থা আছে। এরপর মসজিদের সম্মুখে অর্থাৎ নিচ থেকে উঠে দুইটা ভবন পৃথক হয়ে গেছে, মসজিদ থেকে টোটাল সেপারেট আরেকটা ভবন। উপরের থেকে নিচ থেকে উঠে পরেই মসজিদ থেকে সেপারেট হয়ে গেছে, সেটা হচ্ছে একটা অফিস, ইসলামী ফাউন্ডেশন অফিস। সেখানে ইসলামী ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করার জন্য অফিসারদের, তারপর ইমাম সাহেবদের, খাদেম সাহেবদের থাকার ব্যবস্থা আছে। তা এর উপরে আছে রেস্ট হাউস, দুইটা রুমও আছে, মেহমান আসলে থাকার ব্যবস্থা করা হয়েছে। যে মডেল মসজিদের মাধ্যমে আমাদের ইসলাম প্রসারিত হবে এবং আমাদের নাগরিক মুসলমান হিসাবে আমাদের যে নাগরিক সুযোগ সুবিধা সেটা পাবে। এবং এই মডেল মসজিদের মাধ্যমে আপনি দেখবেন যে অনেকগুলো কাজ সম্পাদন করা সম্ভব, যেটা হচ্ছে আমাদের সম্প্রীতির বাংলাদেশ। আমরা বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই দেশটায় আমরা বসবাস করি, এবং এই মডেল মসজিদটি, এই সাংস্কৃতিক এই ফাউন্ডেশনটি যথাযথ ভূমিকা রাখবে জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নেওয়ার জন্য। এই জন্য আমি মনে করি এটা আমাদের গোলাপগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্রমান্বয়ে বাংলাদেশের প্রত্যেকটা মডেল মসজিদই হবে। আজকে পর্যন্ত 250টি হলো, তো আমরা সৌভাগ্যবান যে 250টির মধ্যে আমরা হয়েছি, এবং সিলেটের 13টির মধ্যে আমরা কিন্তু চতুর্থ। আমরা যেন এই মসজিদ থেকে এই পাঠাগার আছে, এখানে অনেক কিছু আছে, এগুলো থেকে যেন আমরা নাগরিক সুযোগ সুবিধা নেই, এবং আমরা আমাদের যে ধর্ম যেটা আমরা যথাযথভাবে পালন করতে পারি যে মুসলমান হিসাবে, এই জায়গায় এই প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখবে এবং সম্প্রীতির জন্য বিশেষ করে ভূমিকা রাখবে।